দিয়েছে নবান্নের দুয়ারে আন্দোলনকারীরা। ধর্নার শুরু থেকে অর্থাৎ আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সরকারি কর্মীরা প্রথমে বক্স নিয়ে আসে, সেখানে তুমুল বচসা হয়। আর এবার যে ছবি দেখতে পাচ্ছেন, নবান্নের দুয়ারে সরকারি কর্মীরা দিয়েছে, সেখানে পৌঁছে গিয়েছেন কৌস্তব বাগচি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, সকাল থেকেই যে ছবি আমরা দেখতে পেয়েছি, দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, ডিএ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা হয়েছে। এবার ধর্নাস্থলে পৌঁছে গেলেন কৌস্তব বাগচি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখো, একদমই সকাল থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য ছিলেন, যারা এতদিন ধর্মতলায় নিজেদের কর্মসূচি পালন করছিলেন, তারা আজকে ভোরবেলা ভোর 5টার কিছু আগেই তারা এই নবান্নের কাছে যে দ্বিতীয় হুগলি সেতুর যে অ্যাপ্রোচ রোড আছে সেখানে তারা চলে আসেন এবং তারপরে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা শুরু হয়। কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য, তাদের মূলত পুলিশ আধিকারিকরা যেখানে তারা বসেছিলেন তাদেরকে সেখানে বসতে অনুমতি দেননি এবং তাদের জন্য কোনো নির্দিষ্ট এনক্লোজারও সেই সময় করা হয়নি। এরই মাঝে রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে এদের যে আবেদন সেটা যেন খারিজ করা হয় এবং ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দেয় যে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এই সরকারি যারা কর্মী, যারা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে নবান্নের সামনে বিক্ষোভ করার জন্য বা নিজেদের অবস্থান করার জন্য আবেদন জানাচ্ছে। ফেস্টিভ সিজন শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল বেলা 4টে পর্যন্ত তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এই ঠিক দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোড অর্থাৎ শিবপুরের এখানে নবান্নের কাছে তাদের এই কর্মসূচি করার জন্য। এবং এরই মাঝে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা কৌস্তব বাগচি এবং আরও বেশ কয়েকজন তারা কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মসূচি চলছে সেখানে তারা আসেন। এই মুহূর্তে সরাসরি যে ছবি আমরা দেখাবো, আজকে সারা রাত এখানে কিন্তু এই যারা সরকারি কর্মীরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে নিজেদের দাবি দেওয়া এবং মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করছেন, তারা আজকে সারা রাত থাকবেন। শুধু তাই না, কালকে বেলা 4টে পর্যন্ত তারা এখানে রয়েছেন। পুলিশ অফিসিয়ালসরা গোটা জায়গাটা গার্ডরেল দিয়ে এনক্লোজ করে দিয়েছে এবং বাইরে পুলিশ কর্মীরা রয়েছেন। পুলিশ কর্মীরা এদেরকে নজরে রাখছেন যে এখান থেকে কেউ যাতে নবান্নের দিকে না যেতে পারে। কিছুক্ষণ আগেই একটা জটিলতার পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে শান্তিপূর্ণভাবেই কিন্তু অবস্থান কর্মসূচি চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তারা। এবং আমি আবার বলছি, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে ডিভিশন বেঞ্চের, আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এই সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের কাছেই তাদের এই অবস্থান কর্মসূচি চালাতে পারবে এবং সেই মোতাবেক তারা কিন্তু প্রস্তুতিও শুরু করেছে এবং একটা স্টেজ করা হয়েছে যেখানে ক্রমাগত তাদের যে দাবি দেওয়া, দীর্ঘদিন ধরে তারা যে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করছেন সেই সংশ্লিষ্ট বিষয় নিয়েই কিন্তু তাদের যারা কর্মী রয়েছেন এই কর্মসূচিতে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে। ধন্যবাদ। আপনারা দেখলেন সেই ছবি যে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আদালতের নির্দেশে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি পালন করবেন। এবং ইতিমধ্যেই ধর্ণা মঞ্চে পৌঁছে গেছেন আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে কংগ্রেস নেতা কৌস্তব বাগচি, তিনিও পৌঁছে গেছেন নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে।